আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা। আজকে আমরা রুকাইয়া পর্ব 3-এর আলোচনায় আসছি। আমরা আজকে দেখব রুকাইয়া সাপ্লিমেন্টারি কী কী। রুকাইয়া সাপ্লিমেন্টারি বলতে আসলে কী কী মাধ্যমে বা কী কী জিনিস আমরা ব্যবহার করে রুকাইয়া করব তার বিস্তারিত। তো 1 নম্বরে আছে রুকাইয়া পানি, রুকাইয়ার পানি। তারপরে আছে হিজামা বা কাপিং থেরাপি। তারপরে আছে মধু। তারপরে আছে কালো জিরা। তারপরে আছে অলিভ অয়েল বা জায়তুনের তেল। তারপরে আছে খেজুর। তারপরে আছে বড়ই পাতা বা অথবা কর্পূর পাতা। তারপরে আছে সোনা পাতা, এটা আপনারা জানেন। তারপর আছে ভারতীয় বা সামুদ্রিক কস্টাস, এটা পাথর। সদকা করা ও দোয়া করা। তারপরে তাহাজ্জুদ, রাতের সালাত। তারপর তাওবা ইস্তেগফার। তারপরে রুকায়ের অডিও, এটা 13 নম্বর। তো আমার মনে হয় যে এইটাই এইগুলোই হচ্ছে আমাদের প্রধান মাধ্যম। তো বিস্তারিত আমরা রুকার গোসলও আছে, রুকার গোসল এবং এরপরে সম্ভবত এই 15, হ্যাঁ অন্যান্য, এই 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 15টা বা 14টা আইটেম দিয়ে 14টা আইটেম ব্যবহার করে রুকায়া করা যায়। এটাই হচ্ছে প্রধান ব্যাপার। তো আমরা এখন বিস্তারিত দেখব যে কোন আইটেম কিভাবে ব্যবহার করে রুকাইয়া করতে হয়। তো আমরা যাব হচ্ছে প্রথমে রুকাইয়ার পানি। রুকাইয়ার পানিতে যদি যাই আমরা, তো তখন দেখতে পারবো রুকাইয়ার পানি। হ্যাঁ, রুকাইয়ার পানি, রুকাইয়ার পানি বলতে সবচেয়ে উত্তম হলো জমজমের পানি। জমজমের পানিতে শেফা আছে, উপরন্তু এর উপর মানে দোয়া পড়া হলে এটার উপকারিতা বেড়ে যায় অনেক, বহুগুণ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে সর্বোত্তম পানি হচ্ছে জমজমের পানি, যাতে রয়েছে ক্ষুধার্তের জন্য খাদ্য এবং অসুস্থতার জন্য আরোগ্য। অর্থাৎ জমজমের পানি খেলে অনেক অসুস্থতা দূর হয় এবং যদি জিন পরি বা বদনজর থাকলে সেগুলোও কেটে যেতে পারে। জাবির বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট শুনেছি, তিনি বলেছেন, জমজমের পানি যে নিয়তে পান করা হবে তা তার জন্য কার্যকরী হবে। জমজমের পানির পর উত্তম হচ্ছে বৃষ্টির পানি। আল্লাহ তাআলা বলেছেন, আমি আকাশ থেকে বরকতময় বৃষ্টি বর্ষণ করি আর তা দ্বারা বাগান ও ফসল উদ্গত করি, যা আহ্বান করা হয়। তো এই আয়াতটা হচ্ছে সূরা কাফের 9 নম্বর আয়াত। তো এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একটা হাদিস বলি। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম, তখন বৃষ্টি নামলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাপড় প্রসারিত করলেন যাতে সেটা পানি স্পর্শ করে। আমরা বললাম, আপনি কেন এমন করলেন? তিনি বললেন, কারণ এটা তার মহান রবের নিকট থেকে এখনই এসেছে। সো বৃষ্টির পানি একটি উপকারী বস্তু, আপনারা পারলে এটা জমা করবেন, বিভিন্ন দোয়া পড়ে দিবেন, শরীরে ব্যবহার করবেন, এটা খুব উপকারী। এই দুটো কোনোটি না পেলে সাধারণ পানি হলেও চলবে, কিংবা বরকতের জন্য চাইলে সাধারণ পানির সাথে জমজম বা বৃষ্টির পানি মেশানো যেতে পারে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসার জন্য সাধারণ পানি ব্যবহার করেছেন। ব্যবহার করব কীভাবে? রুকাইয়ার পানি সাধারণত পান করার জন্য এবং গোসল ব্যবহার করা হয়, এবং এছাড়া রুকাইয়া চলাকালীন রোগীর উপর তা ছিটিয়ে দেওয়া হয়। তাবিজ বা জাদুর কিছু পাওয়া গেলে সেটাকে রুকাইয়ার পানিতে ডুবিয়ে নষ্ট করে ফেলা হয়। তো তারপরে আসি আমরা হিজামা বা কাপিং। হিজামা, কাপিংটা আসলে কি? কাপিংটা হচ্ছে যে একটা নির্দিষ্ট পদ্ধতিতে শরীর থেকে রক্ত বের করে নেওয়া। তো আপনারা কাপিং ভিডিও দেখতে পারবেন আসলে কাপিংটা কি। তো আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তাকে হিজামার পারিশ্রমিক প্রদানের ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজামা করিয়েছেন। আবু তাইবা রাদিয়াল্লাহু আনহু তার হিজামা করেন। এরপর তিনি তাকে 2 সা খাদ্যবস্তু প্রদান করেন। সে তার মালিকের সঙ্গে এই ব্যাপারে কথা বললে তার থেকে পারিশ্রমিক কমিয়ে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, তোমরা যেসব জিনিস দিয়ে চিকিৎসা করো সেগুলোর মধ্যে সবচেয়ে উত্তম হলো হিজামা ও সামুদ্রিক কস্টাস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিরাজের রাতে আমি ফেরেশতাদের যে দলকে অতিক্রম করেছি তাদের সকলে আমাকে বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি অবশ্যই হিজামা করবেন। তো ব্যবহার কীভাবে করব আমরা? রুকায়ার পাশাপাশি হিজামা করানোর উপকারিতা
অতুলনীয়। বিশেষত জাদু বা বদনজর আক্রান্ত হওয়ার কারণে যদি অসুস্থ হয় কিংবা অন্যান্য শারীরিক সমস্যা থাকে তাহলে রুকাইয়ার সাথে হিজামা খুবই ফলপ্রসূ হয়। অনেক ক্ষেত্রে হিজামা করানোর পরেই কেবল পূর্ণ সুস্থতা লাভ করে। উল্লেখ্য যে হিজামা একটি আরবি শব্দ, বাংলায় যাকে শিঙ্গা লাগানো বলে, তো সেটাকেই আমরা হিজামা বলি বা আরবিতে হিজামা বলে। আজকাল শিঙ্গার পরিবর্তে কাপের মাধ্যমেও হিজামা করানো হয়, একে কাপিং থেরাপি বলে। এরপর আসি মধু নিয়ে। মধুর ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন? তার মৌমাছির পেট থেকে বিভিন্ন রঙের পানি বের হয় যাতে মানুষের জন্য রয়েছে শিফা। এটা সূরা নাহলের আয়াত নাম্বার 69। এখানে কিন্তু বলা হয়েছে যে মধুতে আপনার জন্য কি ওষুধ হিসেবে আছে, আপনার শিফা আছে। তারপরে একটা হাদিসে যাই, আবু সাইদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, আমার ভাইয়ের পেটে খুব অসুখ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি তাকে মধু পান করাও। এরপর দ্বিতীয়বার লোকটি আসলে তিনি বললেন তাকে মধু পান করাও। তৃতীয়বার আসলো, তাকে তিনি মধু পান করানোর পরামর্শ দিলেন। এরপর লোকটি পুনরায় এসে বলল, আমি অনুরূপই করেছি বা আমি ওটাই করেছি। তখন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সত্য বলেছেন আর তোমার ভাইয়ের পেট মিথ্যা বলছে, তাকে মধু পান করাও। সে তাকে আবার মধু পান করালো, তখন সে আরোগ্য লাভ করলো। ব্যবহার কীভাবে করবেন? মধু সাধারণত খাওয়ার জন্য ব্যবহার হয়। কালোজিরা আর মধু একত্রে খাওয়া প্রসিদ্ধ, তবে সুন্নত হচ্ছে পান করা, অর্থাৎ পানিতে গুলিয়ে সেটা পান করা, এটাই সুন্নত। এছাড়া বিভিন্ন ওষুধের সাথে মধু ব্যবহার করা হয়। এই হাদিসে একটি বিষয় লক্ষণীয় হলো যে মধু খাওয়ার পরে প্রথমে সমস্যা বেড়ে গিয়েছিল। অনুরূপভাবে রুকাইয়া করার সময় অনেক সমস্যা বাড়তে পারে, তখন চিকিৎসা বন্ধ করে দেওয়া যাবে না, নিয়ম মাফিকই রুকাইয়া করে যেতে হবে। আল্লাহর ইচ্ছায় একসময় আরোগ্য হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তীতে কালোজিরা সহ অন্যান্য পদ্ধতিতে কীভাবে রুকাইয়া করতে হয় সে ব্যাপারে কথা বলবো। আজকে আল্লাহ হাফেজ, সাথে থাকবেন।